উফ, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিলিস, এখন মজা লাগছে কিনা বলতো? ধুর, আশা তো হলো, কিন্তু এর মধ্যে তো আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। আরে বৃষ্টি শুরু হয়েছে তো কি হয়েছে? এখানে যদি পিকনিক করতে না আসতাম তাহলে তো ঘরে বসে থাকতে হতো, তার বদলে এমন মজা তো হচ্ছে। আমি কিন্তু অর্জুনের সাথে একদমই একমত। আমরা প্রথমে সবাই বাধা দিয়েছিলাম, সবাই বলেছিলাম যে এরকম হুট করে পিকনিক করতে গেলে কোনো বিপদ হতে পারে আমাদের, কিন্তু পিকনিক করতে এলাম বলে এমন আনন্দটাও হচ্ছে। বন্ধুরা মিলে আর এমন ভালো সময় কোথায় কাটানো যায় বল? হুম, আমার কথা শুনলে তোরা সব সময় মজা পাবি। আর এমন ঝড় জলের দিনে লোকে এতক্ষণ ঘরে খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আমাদের মতো অ্যাডভেঞ্চার কি আর কেউ করতে পারবে? খুব তোর অ্যাডভেঞ্চার না? কোনো বিপদ আপদ হলে তখন বাড়ি থেকে তুই মার খাবি আমাদের হয়ে। ছাত্র কাবেরি, তোর সব সময় ভয়ের কথা। তার থেকে বল আজকের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? এই গরমের দিনে অর্জুনের কথা মতো টক আম আর বিট নুন মাখা করেছি রে। উফ, শুনেই আমার জিভে জল চলে আসছে। এমন দিনের এটাই তো মজা রে। দাঁড়া, তোর এরকম পেটুকগিরি করিস না তো। বৃষ্টিটা আরেকটু থামলে হাওয়ায় যত আম পড়ছে চারিদিক থেকে সবগুলো কুড়িয়ে এনে ভালো করে মাখবো, তখন আরো মজা হবে। কি হলো রে কাবেরি, তুই কোনো কথা বলছিস না কেন রে? কি দেখছিস ওদিকে? দেখছে ওর বাবা লাঠি নিয়ে তেড়ে আসছে কিনা। উফ অর্জুন, তোর সব সময় বাড়াবাড়ি। দেখ, ওই দূরে আম গাছের নিচে বসে কেউ একজন কাঁদছে। হ্যাঁ রে, তাই তো। আমারও তো তাই মনে হচ্ছে। ওরে, কারোর কোনো বিপদ হলো নাকি? আমাদের তো যাওয়া দরকার। এরকম স্বার্থপরের মতো চুপ করে তো আর বসে থাকতে পারি না। ওই দেখ, বলি তো ছুটতে শুরু করলো রাধা। চল চল, আমরাও যাই। ও বউ, তুমি এই অবস্থায় এই পরিবেশে এখানে বসে কাঁদছো কেন? আরে, তোমাকে তো দেখে বড়লোক বাড়ির বউ বলে মনে হচ্ছে। এই না না, আজ আর পিকনিক হবে না। এরকম একজন অসহায় মানুষকে এভাবে ফেলে আমরা মজা করতে পারবো না। চলে এসো কাকিমা, তুমি আমাদের সাথে বাড়ি যাবে। কিন্তু তার আগে জানতে হবে আপনি কে। সত্যি করে বলুন তো আপনার পরিচয় কি, আর আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন? আমার নাম সীতা, পাশের গ্রামের সব থেকে বড়লোক বাড়ির বউ আমি। কিন্তু বড়লোক বাড়ির বউ হলে এখানে এই অবস্থায় কি করে এলেন? আমার উপরে ওরা প্রচন্ড অত্যাচার করতো। এই অবস্থায় শেষ পর্যন্ত আজ মারধর করে আমার শাশুড়ি আর ছোট বউ মিলে আমাকে মারতে মারতে তাড়িয়ে দিয়েছে। সে কি কথা? আর তোমার স্বামী বাধা দিল না? সে কিছু বলল না? সে তো আজ বাড়িতেই নেই, অন্য জায়গায় বড় একটা কাজে গেছে। আমি একা ছিলাম, আর সেই জন্যই ওরা সাহস পেয়ে আমাকে তাড়াতে পেরেছে। এখন তোমরা বলো, এই অবস্থায় আমি কি করতাম? আমি হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত এসে আর চলতে পারছি না। শেষ পর্যন্ত বৃষ্টি এসে গেল, তাই বসে পড়েছি। খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এমনি এমনি তোমাকে তাড়িয়ে দিল কেন? তুমি কি কিছু করেছিলে? বিশ্বাস করো, তোমরা কিচ্ছু করনি। আমি বড় অসহায়। অনেকদিন আগে একবার খাবারে একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল, সেই থেকে ওরা আমার উপর অত্যাচার করা শুরু করে। তারপর দিন দিন সেই অত্যাচার বাড়তেই থাকে। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। আমি যখন বলেছি তুমি আমাদের সাথেই যাবে, উঠে এসো, কোনো চিন্তা করো না, আমরা তোমাকে ঠিক রাখবো। আমার মা খুব ভালো, তোমাকে নিয়ে গেলে আমার মা খুব খুশি হবে। তুমি আমার বাড়িতে গিয়ে থাকবে, আর আমরা পালা করে সবাই তোমার লক্ষ্য রাখবো। শোন, আমরা কালকে রাতে যেমন পরিকল্পনা করেছি সেরকম ভাবেই আমাদের কাজ করতে হবে, বুঝেছিস তো? খুব সাবধানে, কোনো চিন্তা করতে হবে না। দেখেছিস তো, এতগুলো ঢিলি নিয়ে এসেছি। এগুলো থাকলে সবাই এমনিতেই ভাববে আমরা আম চুরি করতে এসেছি। আর তাছাড়া এমনিতেই আমরা গ্রামের দুষ্টু ছেলে। এখন চল চল, তাড়াতাড়ি আম গাছে ঢিল মার। একটা দুটো যদি আম পড়ে যায় তাহলে খেতে খেতে বাকি কাজ হবে। আরে জোরে মার, জোরে মার। এই ছেলেরা, কি করছিস রে এখানে? এরকম ভাবে এখানে ঘুরছিস কেন? আরে কই কাকা, আমরা তো আম চুরি করছি। দেখো, মানে আম পাড়তে এসেছিলাম। দেখ, আমাকে শেখাতে আসবি না। এই আম গাছ পাহারা দিয়ে দিয়ে মালির কাজ করে আমার চুল পেকে যাওয়ার দশা হয়েছে, আর তোর আমাকে শেখাবি? আরে সত্যি বলছি গো, আমি দাঁড়া পরে দিলি। আর তোমার গাছে এত আম, একটা দুটো যদি আমরা খাই কি হয়? ঠিক আছে, অনেক হয়েছে, এখন যা। বলছিলাম কাকা, এই পাশের গ্রামের বড়লোক বাড়িতে কি মানে কি যেন হয়েছে শুনছিলাম।
তাতে তোর কি রে ছোড়া? না মানে এমনি আমরা হাওয়ায় ভাষা খবর শুনছিলাম তো, তাই বিশ্বাস করতে পারিনি। সত্যিটা জানলে তাহলে আর মিথ্যে অপবাদে বিশ্বাস করতাম না। শোন তাহলে, এই সব কথা পাঁচ কান করিস না। ওরা প্রচন্ড বড় লোক, ওদের প্রচুর ক্ষমতা। বড় লোকের কেচ্ছা বাবা। ওদের বাড়িতে শাশুড়ি আর ছোট বউ মিলে ভালো মানুষ বড় বউটাকে তাড়িয়ে দিয়েছে। তার মানে সেই শাশুড়ি তো খুব শয়তান মানুষ গো, একেবারে রাক্ষসী মনে হচ্ছে। না রে বাবা, শুনে এরকম মনে হলেও আসলে তিনি এখন পস্তাচ্ছেন যে তিনি কি ভুল করেছেন। তাহলে তার আফসোস হচ্ছে? হলেও আর কি হবে বল, যা হওয়ার তো হয়েই গেছে। এখন যা তোরা ভাগ বলছি, নাহলে এই ভান্ডার মানে ডান্ডার বাড়ি খাই বলে দিলাম। যা। ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি কাকা। তুমি শান্তি করে পাহারা দাও তোমার আমবাগান, যাও। দেখছিস তো পয়সা থাকলেও কিরকম খচ্চর দেখছিস এরা। চুপ করে থাক মনু, আমাদের ধরে ফেললে সব গন্ডগোল হয়ে যাবে। বলছি এখানে বসে বসে এরকম লোক দেখিয়ে দেখিয়ে কান্না হচ্ছে কেন? হ্যাঁ, আমাদের বাড়ি তোমার মরা কান্নার দেখার জন্য নয়। তুমি এটা বলতে পারলে বৌমা, আমি তো রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু তুমি এমনটা এই অবস্থায় বড় বউয়ের সাথে কি করে করতে পারলে? কেন, আমি কি করেছি? এমন ভাবে বলছো যেন আমাকে ফাঁসি কাটে ঝুলাবে। যার যেটা প্রাপ্য সে তেমনটাই পেয়েছে। এরকম কথা বলো না বৌমা। না না, আমি বড় ভুল করেছি। হায় হায়, এটা আমি কি করলাম? বাড়ির বড় বউকে লোকের কথা শুনে তাড়িয়ে দিলাম। থাক থাক, আর বিলাপ গাইতে হবে না। তোমার বিলাপ শুনে মনে হচ্ছে বাড়িতে কেউ মরেছে। ওরকম আপদ সংসার থেকে বিদায় হলেই ভালো। কেন, সে তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল? দেয়নি? আমার এই সংসারে সব সময় ভালো কাজ করে যাই, আর সে খারাপ কাজটা কি করেছিল সেটা কি ভুলে গেছো? এত তাড়াতাড়ি এত সোহাগ কিসের তার প্রতি? হ্যাঁ, একটা শয়তান মেয়ে ছেলে। তুমি মানুষের সম্বন্ধে এত খারাপ চিন্তা ভাবনা রাখো, জানলে তাহলে আমি তোমার কথা শুনতাম না। যা হয়ে গেছে এখন আর ভেবে কি করবে? আমি এই ঘরে পরিষ্কার করে একটা কথা বলে যাচ্ছি, এখন থেকে আমার কথা শুনে চলতেই হবে। বড় বউ ভেবেছিল যে এই ঘর এই সংসার নিজের মতো করে চালাবে। সে কি আর জানতো যে এই বাড়ির আসল মালিক আমি? এমন ভাবে বলছো কেন? তুমি কি আমাদেরকেও তাড়িয়ে দেবে? আমার কথা না শুনলে সেটা কুকুর হোক, বেড়াল হোক বা মানুষ, কারোর এই বাড়িতে ঠাঁই হবে না। একদম কান খুলে শুনে রাখো সবাই। চলে চল ভাই, আমাদের কিছু একটা ভাবনা চিন্তা করতে হবে। কি রে, তোরা সকালবেলা যে কাইমার শ্বশুর বাড়ি গেছিলিস, কি হলো বল? উফ, সেই জন্যই তো তোদের সবাইকে ডেকেছি আলোচনার জন্য। তোমরা ওখানে গিয়েছিলে নাকি? হ্যাঁ, আমি আর অর্জুন গেছিলাম। কি দেখলে তোমরা? সেখানে কি হচ্ছে? ওরা কি এখনো আমার নামে খারাপ কথা বলছে? না গো কাকিমা, আমি দেখে এসেছি তোমার শাশুড়ি খুব অনুতপ্ত। কি বলছো কি তুমি? হ্যাঁ সত্যি, আর আমরা নিজের চোখে দেখেছি উনি খুব কান্নাকাটি করছিলেন আর বলছিলেন উনি তোমাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছেন, এখন উনি নিজের ভুল বুঝতে পারছেন। তবে তোমার ছোট বউ হচ্ছে 1 নম্বরের শয়তানি। তোমাকে বাড়ি থেকে তাড়িয়েছে, শান্তি পায়নি, এবারে পরিকল্পনা করছে তোমার শাশুড়িকেও তাড়িয়ে দেওয়ার। তাহলে এবার কি হবে? কাবেরী, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি কিছু বলো। একটা পরিকল্পনা করা উচিত। শাশুড়ি যদি ভুল বুঝতে পারে তাহলে তো একবার দেখা করা উচিত তার সাথে। তোরা কি বলিস? আমার তো মনে হয় একবার কাকিমার সাথে কথা বলানো উচিত। আমার কিচ্ছু বলার নেই, তোমরা যা ভালো বোঝো করো। তোমরা যখন আমার এত বড় উপকার করেছো, আমার প্রাণ বাঁচিয়েছো, তোমরাই আমার নিজের লোক। তোমরা যা বলবে আমি তাই করব। আর আমি জানতাম একদিন সত্যি ওরা নিজেদের ভুল বুঝতে পারবেই। ঠিক আছে, তাহলে আমরা সেই মতোই ব্যবস্থা করব। চল। বৌমা, কোথায় তুমি? ছেলেদের কাছে শুনলাম তুমি এখানেই আছো। এই কি মা, তুমি এসেছো? আমিও এসেছি দিদি। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। কাল আমি শাশুড়ি মায়ের ওপর অনেক চেঁচামেচি করেছি, কিন্তু দাদা জানতে পেরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে বলেছিল। তারপর আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করো বৌমা। ছি মা, ভুল তো মানুষ মাত্রই হয়, তাতে ক্ষমা চাওয়ার কি আছে? না, আমি জানি না আমরা যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না।
বাড়ির বড় বউকে সব সময় আদর যত্নে রাখা উচিত। সেই বাড়ির বউকে আমি কুকুর ছাগলের থেকে অযত্ন করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এই পাপের বোঝা এমনি এমনি তো যাবে না। ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এখন থেকে নয় সবাই আমরা একসাথেই থাকবো। সত্যি বলছো দিদি, তুমি আমাকে মাফ করে দিয়েছো? ছি 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 ছি, এরকম করতে নেই, উঠে দাঁড়াও। আর তাছাড়া একটা সংসারে চলতে গেলে ভুল তো হয়। আমি নিজেও তো ভুল করেছিলাম, তার জন্য শাস্তিও পেয়েছি। তোমরা কেউ কষ্ট পেও না। তাহলে আমার সাথে ফিরে চলো বৌমা, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, আমি আজ নিজে তোমাকে নিয়ে যাবো ওই বাড়িতে। আমি জানতাম তোমরা একদিন ঠিক আসবে আমাকে নিয়ে যেতে। ওই ছেলে মেয়েগুলোর কথা আমি কখনো ভুলতে পারবো না। চলো। দিদি, এখন তুমি কেমন আছো? ধাত্রী চলে গেছে, সব বিপদ কেটে গেছে বৌমা। চোখ খোলো, তোমার কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। সত্যি আবার যেমন সুখের দিন ফিরে আসবে আমার কপালে, আমি ভাবতেই পারিনি। এই সংসার আবার জোড়া লাগাতে পেরে আমারও খুব ভালো লাগছে। সত্যি কখনো কখনো কোনো ভুল বড় শিক্ষা দেয়। আমার ছেলে এখন থেকে আবার আমাকে নতুন করে বাঁচতে শেখাবে। শুধুমাত্র ওর জন্যই অমন অপমানের মধ্যেও আমি বেঁচেছিলাম, না হলে হয়তো মরেই যেতাম। দিদি, এমন কথা বলতে নেই। এমন কথা বললে আমার নিজের অপরাধের কথা মনে পড়ে যায়। এখন আমাদের সবার দায়িত্ব খোকাকে ভালোবেসে আদর করে বড় করে তোলা, আর সেটা আমরা সবাই মিলে করব। আমার নিজেরও একটা দায়িত্ব আছে, এখন থেকে সেটা পালন করব। বড় আনন্দ হচ্ছে গীতা তোমার এই পরিবর্তন দেখে। তুমি এমনই থেকো সব সময়। আর এখনই গিয়ে গ্রামের লোকেদের মিষ্টি বিতরণ করার কথা বলছি, চাকর দারোয়ানকে। কিরে, এইভাবেই আমরা মেনে নেব সবকিছু? না, কাকিমা মেনে নিয়েছে, অবিচার তো কি হয়েছে, আমরা মেনে নেব নাকি? একদম সত্যি বলেছিস তুই। কিছু কিছু ভুল কখনো ক্ষমা করা যায় না। ওরা ওই গর্ভবতী অবস্থায় ওই ভালো মানুষ সীতা কাকিমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমরা যদি সেদিন না থাকতাম তাহলে মানুষটার কি হতো বলতো? আর তাছাড়া ওই ছোট বউটার কোনো রকম হেলদোলও ছিল না। শেষ পর্যন্ত এসে ক্ষমা চাইলে কি সব শিক্ষা হয়ে যায়? ভবিষ্যতেও তো এমন কাজ করতে পারে। আর সেই জন্যই আমাদের এমন কিছু একটা করা উচিত যাতে ভবিষ্যতে কেন 7 জন্ম এমন খারাপ কাজ না করে। কিছু ভেবেছিস তাহলে? আমি ভেবেছি আমার বাবাকে সাধু সাজাবো। তারপর তারপর সবাইকে বলবো যে গ্রামে হঠাৎ করে এক সিদ্ধ পুরুষ সাধু বাবা এসেছেন। আমরা চারিদিকে গল্প ছড়িয়ে দেব যে সেই সাধু বাবা সুস্বাদু রান্না খেতে খুব ভালোবাসে, আর তাকে কেউ ভালো করে রান্না খাইয়ে খুশি করলে সাধু বাবা ভরে ভরে সোনা দেয়। তাতে কি হবে? তারপর ওই লোভী ছোট বউ সাধু বাবাকে খুশি করবার জন্য নিশ্চয়ই রান্না করে নিয়ে যাবে, আর সাধু বাবা আমাদের শেখানো কথা অনুযায়ী ওই খাবার খেয়ে থুথু করে ফেলে দিয়ে রেগে গিয়ে উল্টে অভিশাপ দেবে। একদম ঠিক কথা বলেছিস। আর এই আঘাতেই উচিত শিক্ষা হবে ছোট বউয়ের। কিন্তু ভেবে চিনতে বল ভাই, তোর বাবা এটা করতে রাজি হবেন তো? উফ, তোদেরকে আমার উপরে ভরসা নাই নাকি? তোরা এত চিন্তা করছিস কেন? তোদেরকে বলবার আগে আমি বাবার সাথে সব বিষয়ে কথা বলে সবকিছু ঠিক করে নিয়েছি। শুধু আমাদের গিয়ে সার্কাসের সাধুর পোশাকটা নিয়ে আসতে হবে। তাহলে আর দেরি কেন? চল চল, এখনই যাওয়া যাক। ও কাকিমা শোনো, শুনে যাও। কে, রাধা নাকি? হ্যাঁ গো, আমরা তোমাকে বাজারে আসতে দেখলাম, তাই ভাবলাম একটু কথা বলি। আমাদের সীতা কাকিমা ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছে। কিন্তু তোমার মুখ তো এরকম শুকনো লাগছে কেন? শুকনো কেন লাগছে সেটা তোদেরকে বোঝাবো কি করে? আমরা সব বুঝতে পারি কাকিমা, তুমি নিশ্চয়ই ওই বাড়িতে ভালো নেই। তাহলে তুই কাকিমাকে কথাটা বল না, যেটা করে আমাদের ভাগ্য খুলেছে। গ্রামের দলে দলে সবাই যাচ্ছে ভাগ্য পরিবর্তন করতে। বলছো কি তোমরা? ভাগ্য পরিবর্তন হওয়া আবার সম্ভব নাকি? সম্ভব তো। এই তো আমরা আসছি জঙ্গলের ধারের এক সাধু বাবার কাছ থেকে। উনি একেবারেই হিমালয় থেকে সাধনা করে সরাসরি আমাদের গ্রামে এসেছেন কৃপা করতে। কি বলছো কি? আমাদের গ্রামে সবাইকে আশীর্বাদ করছেন নাকি?
হ্যাঁ, কিন্তু এমনি এমনি করছেন না। তার মানে আমি যদি কিছু চাই তার বদলে আমাকে কি দিতে হবে? আসলে সাধু বাবা টাকা পয়সা তো নেন না, কিন্তু উনি ভালো মন্দ খাবার খেতে ভালোবাসেন। হ্যাঁ, আর কেউ যদি ওনাকে একবার খাবার খাইয়ে খুশি করতে পারে, তাহলে তার মনে যা ইচ্ছে সব উনি পূর্ণ করেন। সত্যি নাকি? তাহলে আমিও যাব। আমার মনের ভিতরে অনেক ইচ্ছে, সেগুলো পূরণ হবে। হ্যাঁ, সব পূরণ হবে, তবে তাড়াতাড়ি যেতে হবে, না হলে গ্রামের লোকেরা যেভাবে ওনাকে ধরেছে উনি কিন্তু পালিয়ে যেতে পারে। আমি একটু পরেই যাব, আমাকে যেতেই হবে। উফ, আমার কি সৌভাগ্য! ওই মেয়েরা বলেছিল যে সব সময় সাধু বাবার কাছে ভিড় লেগে থাকে, কিন্তু আমি এই দুপুরবেলায় এসেছি, এখন কেউ নেই, আমি নিশ্চিন্তে কথা বলতে পারবো। বাবা, আমি জানি আপনি খেতে খুব ভালোবাসেন এবং রান্না পছন্দ হলে আশীর্বাদ করেন। আমি তাই আপনার জন্য বড় স্বাদ করে আপনার পছন্দ মতো মিষ্টি আর খাবার বানিয়ে এনেছি, দয়া করে খান। দুঃশালা, ওয়াক, থু থু, ছি ছি ছি, এটা রান্না হয়েছে? বিষের মতো রান্না নিয়ে তুই আমাকে সন্তুষ্ট করতে এসেছিস? এই, কি বলছেন বাবা? আমি তো বড় যত্ন করে এই খাবার বানিয়ে এনেছি আপনার জন্য। তোর খাবার তোর মুখে মারি আমি? এমন খাবার খাওয়ানোর জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এক্ষুনি পঙ্গু হয়ে যা। কি বলছেন কি বাবা? এরকম কথা বলবেন না, আমার সর্বনাশ হয়ে যাবে। দয়া করে কিছু একটা উপায় করুন, আমি ভুল করেছি। আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে একদিন এমনই যত্ন করে তোর বাড়ির বড় বউ খাবার রান্না করেছিল, আর তুই সেই খাবারে ঝাল মিশিয়ে তাকে অপদস্থ করে গর্ভবতী অবস্থায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলিস। মুখে তুই অনেক মিষ্টি কথা বললেও তোর মনের ভেতর এখন অনেক খারাপ ভাবনা লুকিয়ে আছে ওই বউয়ের সম্বন্ধে। এক্ষুনি গিয়ে তুই যদি ওদের পায়ে হাত দিয়ে ক্ষমা না চাস, তাহলে কিন্তু তোর পা পঙ্গু হয়ে যাবে। ঠিক বলেছেন বাবা, আপনি সত্যিই অন্তর্যামী এবং আপনি সব বুঝে ফেলেছেন। আমি এক্ষুনি যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর মনের ভিতর কখনো এমন খারাপ চিন্তা করব না। ওগো, আমাকে ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে। এ কি, সব তো ঠিক হয়ে গেছে, তুমি এরকম কাঁদতে কাঁদতে হঠাৎ করে পায়ে পড়ছো কেন? তুমি কি পাগল হলে বৌমা? আমাদেরকে কিছু না বলে কোথায় চলে গেলে খাবার দাবার দিয়ে, আবার এখন এসে এরকম করছো? কি হয়েছে? আমি সব সত্যি স্বীকার করছি, সেদিন দিদি খুব ভালো রান্না করেছিল, কিন্তু আমি হিংসে করে ওই খাবারে ঝাল মিশিয়ে দিয়েছিলাম। এখন আমি জঙ্গলে এক সাধু বাবার কাছে গিয়েছিলাম তাকে খাবার খাইয়ে সন্তুষ্ট করার জন্য আশীর্বাদ নিতে, মানে তোমাদের ক্ষতি করার আশীর্বাদ। কিন্তু সে আমাকে অভিশাপ দিয়েছে যে আমি যদি সত্যি সত্যি ভালো না হই, মনের ভিতর থেকে সব খারাপ জিনিস না ঝেড়ে ফেলি, তোমাদের পা ধরে ক্ষমা না চাই, তাহলে আমি পঙ্গু হয়ে যাব। পাগলামি বন্ধ করো তুমি, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং কোনোদিন আর এরকম খারাপ কাজ করবে না। হ্যাঁ, এই শিক্ষা যেন মনে থাকে। সাধু বাবা বলেছে আমাদেরকে যদি আম বাগানে নিয়ে গিয়ে ভালো করে পিকনিক না করো, তাহলে কিন্তু অভিশাপ কাটবে না। আমি কথা দিচ্ছি, আমি সবাইকে নিয়ে গিয়ে ওখানে খুব বড় করে পিকনিক করব, আর সবাই খুব আনন্দে থাকবে। দেখেছো তো, মানুষের ক্ষতির কথা যদি মনের ভেতর লুকিয়ে রাখা হয়, তাহলে কোনোদিনও ভালো হয় না।